হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। 28শে মার্চ হচ্ছে আমাদের পাশের বাড়ির মানে নেক্সট ডোর নেবারের বার্থডে, মানে কাকুর বার্থডে। তো কাকু রাত 12টার সময় কেক কেটেছে। সেই কেক সকাল সকাল আমাদের বাড়িতে এসে পৌঁছেছে। সেই কারণে আমি কি করে আর ডায়েট ফলো করি বলো। তো প্রথমে সকালবেলা উঠেই আগে কেক নিয়ে বসে পড়েছি। শুধু আমি না, বাবাও এই দলের লোক। এটা আমার জন্য সাজালাম এবং এর পরের প্লেটটা বাবার জন্য সাজিয়ে নেব। তারপরে ম্যাম আসবে, তো সেটার অপেক্ষা আর কি। উঠেছে সন্ধ্যা তারা, হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকে রুখে হয়ে গেল ম্যাম চলে যাওয়ার পরেই ছিল স্নান খাওয়ার পালা। তো স্নান হয়ে গেছে, এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মেনুতে রয়েছে ভাত, এদিকে রয়েছে চিকেনের পকোড়া, আর তার সাথে রয়েছে শুক্তো, মুসুর ডাল আর ধোকার ডালনা। এবং আজকের চিকেনের পকোড়াটা না আগের দিনের থেকেও দেখলাম ভালো লাগছে বেশ। মানে মাকে বলেছিলাম আরেকটু লঙ্কা কুচি দাও, আমার আবার বেশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো মা সুন্দর করে দিয়েছিল আজকের দিনটাও বানিয়ে। এবং তারপরে এখন বাজে ঘড়িতে 3:15, আমি বেরিয়ে পড়েছি। আজকেও যাব আমাদের কালচারাল সেন্টারে, যেরকম 27 তারিখ গেছিলাম সিমিলারলি আজকেও একটা প্রেয়ার রয়েছে, সেটাকে সাপোর্ট করতেই যাব। এত ভালো লাগে না সত্যি কথা বলতে, প্রত্যেক দিন মনে হয় যে কেন আমি এই অডিটোরিয়ামটায় রোজ আসতে পারি না। এতটাই ভালো লাগে, প্রতিদিন আসতে ইচ্ছা করে। তোমরা তো জানো আমার কিরকম শিডিউল চলছে, এমনই অবস্থা যে শ্যাম্পু করারও সময় পাইনি, ওই তেল মাথা নিয়ে চলে এসছি, আর কি করবো। যাকগে, এখানে রয়েছে মোমো, আর এই লোকেশনটা কাউকে বলে দিতে হবে না আশা করি। মোমো স্টল হলদিরামের অপোজিটে, মানে কতটা ফেমাস এটা মানে বলে বোঝাতে পারবো না। তো যারা খাওনি এখনো, যদি কেউ থেকে থাকো কলকাতায়, অবশ্যই খেও। এখানকার মোমোর মানে আলাদাই একটা ফ্যান বেস আছে। তারপরে ভাবলাম যে শুধু মোমো খেয়ে পেট শান্তি হচ্ছে না, তাই জন্য একটুখানি এসে ভাবছি, এখনো ডিসাইড করতে পারিনি যে রোল খাবো না ডিম টোস্ট খাবো না চাউমিন খাবো।
কোনটা খাবো আমি সেটা নিজেও ডিসাইড করতে পারিনি। তবে এই দিদির এই দোকানটা, এই স্টলটা তোমরা আগেও দেখেছো আমার ভ্লগে। তো রোলটা বেশ আগের দিন, এই রোল বলছি ডিম টোস্টটা বেশ আগের দিন ভালো ছিল, রোল নয়। রোল আমি কোনোদিন ওনার দোকান থেকে খাইনি, একদিন খেতে হবে। আজকে আমি একটু চাউমিন খেলাম, কিন্তু রোলটা আমার কখনো খাওয়া হয়নি। তো চলো দেখা যাক। দাঁড়াও, দিদিকে বারণ করে দিই সস দিতে। তো রোলটা আমার খাওয়া হয়নি, খেতে হবে। আর চাউমিনটা দেখি কিরকম বানিয়েছে। আজকে আমি অপ্ট করেছি এগ চিকেন চাউমিন। তারপর চলে এসেছি হরিদার চায়ের দোকানে। মানে আমার অবস্থা বোঝো, একদিকে হলদিরামের উল্টো দিক থেকে মোমো খেয়েছি, তারপরে হরিদার চায়ের দোকানে এসেছি। মানে কতটা হেঁটে ঘুরে আসতে হয়েছে। কিন্তু হরিদার চায়ের দোকানের না একটা আলাদাই ব্যাপার আছে, আমার ভীষণ ভালো লাগে ওদের চাটা। আমি জানি না তোমরাও আমার মতন পাগল কিনা, পাগল হলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে, তাই জন্য আমি হরিদার দোকানে গিয়ে চা বিস্কিট খেয়ে 205 চড়ে এখন ধরেছি বাড়ি ফেরার পথ। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রবীন্দ্র সদনের সামনের দিকের এই লাইটিংটা এত পছন্দ যে আমি সব সময় মানে চেষ্টা করি একটু হলেও সেটা যেন আমার ব্লগের মাধ্যমে তুলে রাখা থাকে। ভীষণ পছন্দের একটা জায়গা।